মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার, বরাদ্দ আছে ৩২ হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে? এই বরাদ্দের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া যেন অভয়াশ্রম গড়ে তুলতে গিয়ে যে কথাটা আসছে যে হয়তো আপনার খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার, বরাদ্দ আছে ৩২ হাজার, বাকি টাকা কোত্থেকে আসবে? এই যে বরাদ্দের একটা সমস্যা, আমি ডিজি সাহেবকে অনুরোধ করছি আপনাদের সামনে। এবারও দুর্গাপুজো উপলক্ষে ভারত বরাবরের মতো অনুরোধ করেছে ইলিশ নেয়ার জন্য। এরই প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতিপত্র চেয়েছেন। সে কারণে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ভারতে ইলিশ দেওয়ার ব্যাপারটা যেটা হয়, সেটা গত বছর ৩,০০০ মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু দিতে পারছে মাত্র ৫০০ মেট্রিক টন গতবার। এইবারও ভারতের কাছ থেকে দুর্গা পূজা উপলক্ষে তারা বারবার অনুরোধ করার প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটা অনুমতি আমাদের কাছ থেকে চেয়েছে, কারণ আমরা অনুমতি না দিলে দিতে পারছি না। এটার জন্য ১২০০ মেট্রিক টন দিয়েছে, দাম আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় না তারা এত নিতে পারবে। তো এখন দুর্গা পূজার কথা বলছে, বুঝছেন? এখন তারা আমাদের প্রতিবেশী, সবকিছু মিলায় আমরা দিতে বাধ্য হয়েছি। তিনি শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে। আমরা চেষ্টা করছি মাছ উৎপাদন বাড়াতে। এছাড়াও এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী কুচিয়া, কাঁকড়া সহ নতুন কিছু উৎপাদন করা যায় কিনা সেটা নিয়েও ভাবা হচ্ছে। ইলিশ মাছ আমার দেশের মানুষ আগে, কিন্তু আমরা চেষ্টা করব যে কোনোভাবে যদি আমরা একটু এবার সেপ্টেম্বর মাসে যদি একটু পাই, আমরা যেন এই ঠাকুরগাঁও বা এইসব এলাকায় একটু বাজারে কিছুদিনের জন্য হলো আনা যায়, আমরা চেষ্টা করবো। সে দোয়াটা আপনারা করেন। অভয়াশ্রমগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সে বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান ফারজানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর আব্দুর রব সহ অনেকেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।